হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও। বাবার বাড়িতে গিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, আর এই ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই আজ তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে গেলাম আর কি করলাম। গিয়েছিলাম আমি, আমার ছেলে মেয়েরা, ভাই, ভাইয়ের বউ, তার 2 মেয়ে। আমাদের বাড়ির পাশে নদীর পাড় আছে, ভাবলাম তাই সেখান দিয়েই ঘুরে আসি। প্রথমে সেখানে গিয়েছিলাম, কিন্তু প্রথমে আর নামিনি, আসার পথে নদীর পার হয়ে এসেছি। এখন চলে আসলাম আমাদের ঘিওরেই পঞ্চায়েত চায়ের দোকানে। দোকানটা ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর দোকানটা নতুন হয়েছে। ঘুরতে গেলে বাচ্চারাও খুব খুশি হয়। এই ছোট বাচ্চা ও বুঝতেছে যে ঘুরতে এসেছি। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছি, কিন্তু প্রচন্ড গরম ছিল, তাই একটা পাখা নিয়ে এসেছি। আর এই যে এটা আমার বড় ভাতিজি। 2 ভাতিজিকে নিয়ে এখন একটু ছবি তুললাম। বিকেলে চা নাস্তা খাওয়ার পর বাইরে চলে আসলাম, প্রচন্ড গরম ছিল, তাই আর ওখানে থাকা যাচ্ছিল না। তাই এখন সবাই মিলে আবার যাব ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে নদীর পাড়ে। এই তো অটো চলে এসেছে, তাই এখন আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই তো চলে আসলাম ঘিওর কলেজের মাঠে। এই কলেজের মাঠের পিছনেই নদী। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন গরম ছিল, তার আগে অনেক বৃষ্টি হয়েছে, এজন্য মাঠে কাদা জমে আছে। এই ঘিওর এই কলেজের মাঠটা অনেক বড়। এখানে মেলা হয়ে থাকে, আবার বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। দুর্গাপূজার দশমীতে এখানে বিরাট মেলা হয়, আর সব জায়গার ঠাকুর এই মাঠে নিয়ে আসে। আর এই যে নদী, এই নদীতেই সব প্রতিমা বিসর্জন দেয়া হয়। আমাদের এই নদীর নাম কালীগঙ্গা। এই যে ছোট্ট বুড়িটা এখানে এসে অনেক খুশি, আর এখানে অনেক বাতাস ছিল। পাশে দেখি নৌকায় করে 2 জন জেলে মাছ ধরছে। এই তো নদীর পাড় থেকে ঘুরে হাত মুখ ধুয়ে এখন চলে আসলাম আবার মাঠে। কলেজের মাঠের পাশেই একটা বড় জায়গা আছে, সেখানে প্রতি বুধবার নৌকার হাট হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নৌকা বেচা কেনা করে। বেশ কিছুক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এবার সবার খিদে পেয়ে গেছে, তাই চলে আসলাম ফুচকা চটপটির দোকানে। এখন এখানে সবাই ফ্যানের নিচে একটু বসে জিরিয়ে নিলাম, তারপর চটপটি খাবো। এই দোকানের চটপটি অনেক মজার। গ্রামের চটপটি আর ঢাকার চটপটির স্বাদই আলাদা। বাবার বাড়িতে আসলে এখানে প্রায়ই আসা হয় ফুচকা চটপটি খাওয়ার জন্য, তবে এখানে চটপটিটাই বেশি খাওয়া হয়। এখানকার চটপটিটাই অনেক মজার। এই তো চলে এসেছে ঝাল ঝাল মজাদার চটপটি। ভিডিওতে দেখে এখন আবারও খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আর খেতে পারবো না। যখন কিছুদিন পর আবার দুর্গা পূজাতে যাব, তখন আবার এই দোকানটাতে যাব। তবে পূজার সময় আর এই দোকানে আসা হবে না, ওনারাই দোকান নিয়ে মেলাতে বসবে। এই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। তারপর আর ভিডিও করা হয়নি, এটা ছিল তার পরের দিন। এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। এবার বেশি দিনের জন্য যাইনি, আজকেই ঢাকায় ফিরে যাব। চলে আসলাম ঢাকাতে বাসায়। এখন গ্রামের থেকে কি নিয়ে আসলাম তা এখন সব বের করে নিচ্ছি। গ্রামে গেলে তো ব্যাগ ভর্তি করে অনেক শাকসবজি নিয়ে আসা হয়, এবারও নিয়ে এসেছি। গ্রামে সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়, এর জন্য কষ্ট হলেও একটু নিয়ে আসি। এবার অনেক শাকসবজি নিয়ে এনেছি ঢেঁড়স, পটল, লাউ, বেগুন, চাল কুমড়া পাতা, কচু পাতা, আরো মা দিয়ে দিয়েছিল গাছের কাঁঠাল। আরো সাথে ছিল দেশি গায়ের দুধ আর নিমকি চানাচুর। মা কিছু তিলের তক্তি আর মোয়া বানিয়েছিল, সেগুলো দিয়ে দিয়েছিল। এই সব কিছু এখন আবার একটু একটু করে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। এই তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।